আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজরত দাউদ আলাইসাল্লাম ছিলেন বনি ইসরাইলের একজন কিতাবধনী নবী। একদা বনি ইসরাইলের অতি উৎসাহী মানুষ হজরত দাউদ আলাইসাল্লামকে বিরক্ত করতে থাকেন যে, হে দাউদ, আপনি যদি সত্যবাণী হন তাহলে কিয়ামতের কিছু নিশানা আমাদেরকে দেখান। তখন হজরত দাউদ আলাইসাল্লাম তাদেরকে বলেন, আগামী ঈদের দিন তোমরা সকলে মসজিদে আসো। ঈদের দিন সকলের সামনেই কেয়ামতের আলামত প্রকাশ করব। একথা মতো সবাই ঈদের দিন জড়ো হলো কেয়ামতের দৃশ্য দেখার জন্য। ইতিহাস বলে ওই ঈদে এক এবং অদ্বিতীয় আল্লাহর অনুসারী ও নাস্তিক মুশরিক সকলেই ঈদের ময়দানে এসেছে দাউদ আলাইহিসসালাম এর কেয়ামতের ময়দানের দৃশ্য দেখার জন্য। প্রিয় দর্শক, কেয়ামতের মজিজার আসল রহস্য জানার পূর্বে দাউদ আলাইহিসসালাম এর যুগে এক ধনী লোক ছিল, যার ধন সম্পদের কোনো অভাব ছিল না। তবে তার একটা প্রিয় গরু ছিল। ওই গরু সে খুবই ভালোবাসত এবং স্বর্ণমণি মুক্তা দিয়ে তাকে সাজিয়ে রাখত। প্রায় তাকে বলতে শোনা যেত, এই গরু আসার সব কিছু, তোমরা কেউ এই গরুর গায়ে হাত দিবে না। একদিন এমন ঘটনা ঘটল, তার সে প্রিয় গরুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটি প্রায় পাগল হয়ে উঠল, ঘোষণা করল যে তার হারানো গরুকে খুঁজে দিতে পারবে বা চুরি হলে চুরির সত্যতা প্রকাশ করতে পারবে, তাকে পুরস্কৃত করা হবে। বনি ইসরায়েলের সুবিধাবাদী কিছু লোকেরা সেই হারানো গরুটি খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগলো, কেননা এত বেশি পুরস্কার পেলে সারা জীবন বসে বসে খেতে পারবে। এদিকে সেই গরুটি এক বৃদ্ধা মায়ের ঘরের সামনে উপস্থিত হলো, যার আবার একটি পুত্র সন্তানও ছিল। মূলত সেই বৃদ্ধা মহিলা এক নির্জন জায়গায় তার পুত্রকে নিয়ে তাঁবুটা নিয়ে আল্লাহর ইবাদতে এবং নামাজ রোজা করায় মগ্ন থাকতেন। তারা অনেক কষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধা নারীর বাড়ির সামনে একটা আনার গাছ ফলিয়ে দিলেন এবং সেই আনার গাছ অলৌকিকভাবে প্রতিদিন দুটি করে আনার ধরত। ফলে সেই দুই আনার মা ছেলে খেয়ে তারা আবার আল্লাহর প্রেমে মশগুল হয়ে পড়ত। যেদিন থেকে এই অসহায় নারীর বাড়ির সামনে এসে এই গরুটি দাঁড়িয়ে থাকলো, সেদিন থেকে তাদের কাছে আনার ধরা বন্ধ হয়ে গেল। 2 দিন না খেতে পেয়ে খুবই দুর্বল হয়ে পড়ল মা ও ছেলে। তারা আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলো। এদিকে সেই ধনী ব্যক্তির হারিয়ে যাওয়া গরুটি সেই বৃদ্ধ মহিলার ঘরের সামনে থেকে বিদায় হচ্ছে না। সে সেখানে 2 দিন ধরে দাঁড়িয়ে আছে আর অলৌকিকভাবে বলে যাচ্ছে, হে আল্লাহর বান্দা ও বান্দি, তোমরা আমাকে আল্লাহর নামে জবাই করো এবং ভক্ষণ করো। তখন সেই বৃদ্ধা মহিলার ছেলেটি বলল, মা, এই গরু গত 2 দিন থেকে আসার পরে আল্লাহর তরফ থেকে 2টি আশা আনার আমাদের বন্ধ হয়ে গেছে। আমাদের রিজিক হিসেবে যে 2টি ফল আল্লাহ দিতেন, সেই আল্লাহ আবার এই গরুকে পাঠিয়েছেন। আমার বিশ্বাস এটা আমাদের জন্য হালাল, কেননা আল্লাহ পাকের ইশারা ব্যতীত কিছু হয় না। বৃদ্ধ মহিলা একজন প্রকৃত আল্লাহর বান্দি ছিলেন। তিনি বললেন, দেখো, আমরা ঝুঁকি নিতে পারি না আর আমরা জানি না এই গরু কার। আর যদি আমরা ক্ষুধায় তাড়নায় হারাম কিছু ভক্ষণ করে ফেলি, তাহলে আমাদের আজীবনের আমল নষ্ট হয়ে যাবে। কিন্তু বৃদ্ধা মহিলার ছেলেটিকে মাকে বুঝাতে সক্ষম হলো যে আল্লাহ আমাদের আনার ফল দিতেন। সেই আল্লাহ আমাদের জন্য এই গরু পাঠিয়েছেন, না হলে আমাদের কাছে আনার ধরা বন্ধ হবে কেন? এক পর্যায়ে ওই বৃদ্ধা নারী রাজি হলেন। অতঃপর সে গরুকে আল্লাহর নামে জবাই করে কাবাব বানিয়ে খেতে লাগলেন এবং কিছু সংখ্যক গরুর গোশত তারা আলাদা স্থানে রাখলো। আশেপাশের মানুষজনকে
তা বিতরণ করে দেওয়ার জন্য। এদিকে সে ধনী ব্যবসায়ীর, যার গরু মূলত মহিলা এবং তার পুত্র খেয়েছেন, সে ব্যবসায়ী একজন গোয়েন্দা সে বৃদ্ধা নারীর পর্যন্ত পৌঁছে গেল। দূর থেকে গরুর মাথার অংশটা দেখে চিনে ফেলল। তারপর সেই বৃদ্ধা নারীকে বলল, আপনি অত্যন্ত দয়াশীল, একজন প্রকৃত আল্লাহর বান্দি। আল্লাহর রাস্তায় আমাকে কিছু মাংস দিন, যেন আমি তা ভক্ষণ করে আপনাদের জন্য দোয়া করতে পারি। সেই বৃদ্ধা নারী আলহামদুলিল্লাহ বলে বলল, আপনার যতটুকু লাগে আপনি নিয়ে নিন। নিঃসন্দেহে আল্লাহ রিজিক দাতা। সেই মহিলা কিছু মাংসের সাথে গরুর মাথাটাও নিয়ে নিল এবং সে ধনী ব্যক্তির সামনে সেই মাথা দেখিয়ে বলল, দেখুন, আমি আপনার গরুর হত্যাকারীকে খুঁজে বের করেছি। এই দৃশ্য দেখে সেই ধনী ব্যক্তি প্রচণ্ড রেগে গেলেন এবং সাথে সাথে বাদশাহ দাউদ আলাইসাল্লাম ওই ঈদের দিনে হাজির হলেন। এবার কেয়ামতের আসল কথা শোনা যাক বন্ধুরা। কেয়ামতের আসল ঘটনায় কি ঘটলো তা অন্য ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আর মহিলা এবং ধনী ব্যক্তির কি হলো সম্পর্ক বিস্তারিত অন্য ভিডিওতে আপলোড করব ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।